আমরা হলাম মুসলমান, আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে আত্মহত্যাকারী মহাপাপী, আত্মহত্যা করলে শান্তি পাওয়া যায় না, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। এই আমাদের ধর্মশাস্ত্রে বলার কারণে আমরা কেউ আত্মহত্যা করি না। মিস্টার নানা পাটেকার ভাই আমার অশ্রুসিক্ত নয়নে বলেছিল, ও মুসলমানেরা বড় ভালো লাগলো তোমাদের কথা শুনে, আর তোমাদের এই বাণী শুনে কথা শুনে বড় ভালো লাগলো। তবে মনে রাখবে তোমাদের কোরআন, তোমাদের নবীর হাদিস যা বলেছেন, তোমাদের কোরআনের বাণীগুলো আমার হৃদয়টা ছুঁয়ে যায়। তাহলে সব কিছু আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআন আপনাকে আমাকে সঠিক গাইডলাইন দেবে। হে তরুণ যুবকেরা, সেই কোরআন আপনাকে আমাকে বলছে, বান্দা আমি তোমাকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে তৈরি করেছি। হে মানুষ, তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ তৈরি করেছি। সেই নাপাক পানি থেকে আমি আল্লাহ, আমি সেখান থেকে তোমাদেরকে, তোমাদের ওই নাপাক পানি থেকে ব্লাড, রক্তের পিণ্ডেতে পরিণত করেছি। আবার এই রক্তের পিণ্ড থেকে আমি আল্লাহ গোস্তের টুকরোতে পরিণত করেছি। গোস্তের টুকরো থেকে নির্দিষ্ট সময়ে মাতৃগর্ভে একেবারে সিকিউর জায়গা, মাতৃগর্ভের আইসিইউ এর মধ্যে রেখে সেখানে আমি তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে একটা সুন্দর মানব তৈরি করেছি। হে মানুষ, তোমাকে আমি এত সুন্দর ভাবে তৈরি করলাম, পৃথিবীর জমিনে এত সুন্দর করে পাঠালাম, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম, পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট প্রাণী করলাম, এত কিছু নিয়ামত দিলাম, এরপরেও কি তোমরা আমাকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর প্রতি। তোমরা ছিলে পৃথিবীতে কি ছিলেন? ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা চিরতরে মারা যাব। কে কে মরবেন না হাত তুলে দেখান তো দেখি। সবাই মরবো? তাহলে মারা আমরা সবাই যাব, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দারে ফাআহিয়াকুম, এই মৃত্যুর পরে আবার তোমাদের জীবন দেব। এই মৃত্যুর পরে আমরা আবার জীবিত হব। কবে সেটা? কাল কিয়ামতের দিনে আবার জীবিত হব। সেদিন জীবিত হয়ে কি করব? সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিমের ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে, ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে, ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? গুগলে যান, সারা পৃথিবীর কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগলের উপর নির্ভরশীল। আগের মতো এখন আর লোগাত খুলতে হয় না, অভিধান খুলতে হয় না, ডিকশনারি খুলতে হয় না। এখন মোবাইলে আছে গুগল, সেই গুগলে গিয়ে যে কোনো প্রশ্ন দেবেন, অ্যান্সার পাবেন।
ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োসায়েন্স। আপনি সেখানে হাদিস পাবেন, তাফসীর পাবেন, ফিকহ পাবেন, আপনি বিভিন্ন তথ্য সেখানে পাবেন। সেই গুগলে গিয়ে আপনি বলুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। হে গুগল, সব প্রশ্নের অ্যান্সার দিয়েছে, এটাও দাও। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানবের নাম কি? গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা শ্রেষ্ঠ কোরআন মাজিদ পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ পয়গম্বর পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাবের অধিকারী হয়েছি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। তারপরেও শ্রেষ্ঠ আমরা উম্মত হতে কেন পারবো না? আমাদেরকে তো আল্লাহ বলছেন, তোদের আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। আজকে উম্মতের কি সম্মান আল্লাহ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, এ আমার আল্লাহ, আমি ব্যতীত আর অন্য কারোর সঙ্গে কি তুমি কথা বলো? তুমি তো আমার সঙ্গে মুকালেমাত করো, আমার সঙ্গে কালাম করো, আর অন্য কারোর সঙ্গে কি করো নাকি? মুসা নবীর সঙ্গে আল্লাহ কালাম করতেন, কথা বলতেন, তাই না? ওদিক থেকে আমার মায়েরা একটু কথাটা কম বললে ভালো হয়। মা গো, তোমরা মা জননী, মা একটু কথা কম বলো, তোমাদের ওয়াজ করবো একটুখানি, তোমাদের ওয়াজও একটু হবে। আগে আমি একটুখানি এই দিকটা ঠিক করে নি, তারপরে তোমাদের দিকে একটু ওয়াজ করব। খুব সংক্ষেপে, ঠান্ডার রাত তো বেশি সময় নিতে পারবো না। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আবার বেশি বললে ব্যাক গ্যাপ দিয়ে পেছনে চলে যাবেন, তাই বেশি বলবো না। ব্যাক গ্যাপ দেওয়ার থেকে দাঁড়িয়ে থাকাই ভালো, অসুবিধা কিছু নাই। তো মাগো একটু কথা কম বলেন। তাহলে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ তুমি আমার সঙ্গে কথা বলো, আর কারো সঙ্গে কথা বলো নাকি? আল্লাহ বলেন, হে মুসা কালিমুল্লাহ, আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে কথা বলি। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু হে নবী মুসা, শুনে রেখে দাও, আমার উম্মতের মধ্যে আখির জামানায় আমার একজন পয়গম্বর আসবেন, যিনি হবেন নবীউল আম্বিয়া, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, আখিরি জামানার পয়গম্বর। হে নবী মুসা কালিমুল্লাহ, যাকে আমি আল্লাহ তাআলা নবীদের ইমাম বানিয়ে দেব, নবীদের নেতা বানিয়ে দেব, নবীউল আম্বিয়া করে দেব। সেই আখিরি জামানার পয়গম্বরের আমি আল্লাহ অনেক সম্মান দিয়েছি, আর সেই নবীর উম্মতের কি সম্মান দিয়েছি শুনবে? হে নবী মুসা কালিমুল্লাহ, সেই নবীর উম্মতদের এত মর্যাদা দিয়েছি, যখন সেই নবীর উম্মত সালাতে যাবে, নামাজে যাবে, তখন নামাজে যখন গিয়ে সিজদায় পৌঁছে যাবে, সিজদায় যখন পৌঁছে যাবে, তখন আমার সঙ্গে তাদের কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ, আমার সঙ্গে তাদের ডাইরেক্ট কথা হবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কোরআন মাজিদ আমরা পেয়েছি, আর সেই নবীকে আমরা, রাসূলকে আমরা পেয়েছি। আল্লাহ বলছেন, বান্দারে